প্রত্যেকটা মানুষের জীবনের ইতিহাস খুঁড়ে দেখতে পাবো যে সেই জীবনের ভেতর চড়াই উতরাই উত্থান পতনের এত ইতিহাস লেখা আছে যে সেই ইতিহাসকে যদি রূপ দেওয়া যেত লিখে, তাহলে প্রত্যেকটা জীবনের ইতিহাস হয়ে উঠত এক একটা আশ্চর্য রকমের আত্মজীবনী। কিন্তু প্রত্যেকটা জীবনের এই যে ইতিহাস, এই যে দীর্ঘ যাত্রা, জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে জীবনের যে অনন্ত শৃঙ্খল, সবাইকে আমরা রূপ দিতে পারি? সব জীবনকে কি প্রকাশ করতে পারি? একটা দীর্ঘ 80-90 বছরের জীবনে যে কত রকম জীবনের ভেরিয়েশন আছে, সেইগুলোকে আমরা কজন রূপ দিতে পারি? যদি দিতে পারতাম তাহলে সেই এক একটা জীবন হয়ে উঠত সমুদ্রের মতো অসীম। একটি দীর্ঘ জীবনের ইতিহাসকে যদি খুঁড়ে খুঁড়ে দেখা যায়, যদি সেই ইতিহাসের ভিতরে গিয়ে আমরা স্তব্ধ হয়ে সেই জীবনকে খনন করতে যাই, তাহলে সেই জীবনের ভেতর ভেসে ওঠে একটি যুগ, একটি শতাব্দীর অনেক অস্তিত্ব। চলমনতা কিভাবে বেঁচে থাকে সেটাকে উপলব্ধি করা যায়। আজকে যে গ্রন্থটির আলোচনা করব সেটি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্বেন্দু গ্রন্থ। এই গ্রন্থটি আসলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আত্মজীবনী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1924 সালে। খুব স্বভাবতই 1924 সালে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, তাই বলাই যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিঘাত আছে, আমাদের স্বাধীনতার লড়াই, সেটাকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। তাই তার আত্মজীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে সেই ইতিহাসকে আমরা এমনভাবে স্পর্শ করতে পারবো যার মধ্য দিয়ে বিংশ শতাব্দীর অনেক সমাজচিত্রকে আমরা কাছ থেকে দেখতে পাবো। প্রত্যেকটা মানুষই তার নিজের মতো করে জীবনটাকে বহন করতে করতে জীবনটাকে একসময় শেষ করে ফেলে। কিন্তু এই যে জীবনী লেখার যে শৈলী, জীবনী লেখার যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না। তাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই আত্মজীবনী পড়লে দশকের পর দশক ধরে কিভাবে একটা যুগ সৃষ্টি হচ্ছে, কিভাবে বিংশ শতাব্দীর এক একটা দশক অতিক্রম করে তৈরি হচ্ছে আরও নতুন নতুন দশক, কিভাবে জীবনের ভাষা বদলে যাচ্ছে, সমাজচিত্রের অস্তিত্ব আরও কিভাবে নতুন করে ঘনীভূত হচ্ছে। এই ইতিহাস, এই জীবনের হাল হকিকতগুলো এইভাবেই সহজ সরল ভাষায় লিপিবদ্ধ করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নির্বিন্দু গ্রন্থ পড়তে গিয়ে ভেসে উঠবে যে কোন প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কলম তুলে নিয়েছিলেন, কিভাবে তার কবিতা লেখার জার্নি শুরু হলো, কীভাবেই বা তিনি মাতৃভূমি, অ্যাডভান্স, ভারত, কিশোর, সত্যযুগ পত্রিকায় কাজ করেছিলেন। এই পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা, তার পাশাপাশি একের পর এক কাব্যগ্রন্থ লিখে যাওয়া, যেমন নীল নির্জন, তার সৃজনশীল মনে কিভাবে উকি দিয়েছিল অন্ধকার বারান্দা, নিরক্ত করবীর মতো কাব্যগ্রন্থ, কিভাবে তার মনে কবিতার উপাদান হয়ে উঠেছিল নক্ষত্র জয়ের জন্য কলকাতার যিশু কাব্যগ্রন্থ। আত্মজীবনীর গভীর নিভৃত কোণ থেকে পাঠক হিসেবে খুঁজে নিতে সুবিধে হয় যে কিভাবে তিনি লিখেছিলেন, সমাজ বাস্তবতার কোন উচ্চতায় দাঁড়িয়ে তিনি লিখতে বাধ্য হয়েছিলেন উলঙ্গ রাজার মতো কবিতা, যে কবিতায় সামন্ততান্ত্রিক জমিদার জোরদার ব্যবস্থাকে তীব্র কটাক্ষের বাণে বিদ্ধ করতে পিছু হননি তিনি। আজও লোকের মুখে মুখে উচ্চারিত হয়, রাজা তোর কাপড় কোথায় কথাটি। আসলে একটি আত্মজীবনীর ভেতর লুকিয়ে থাকে কবির বা রচনাকারের জীবন যাপনের সেই আলো আধারি রহস্যগুলো। এই আত্মজীবনীর মধ্যে লুকিয়ে থাকে একজন রচয়িতার জীবনের সৃষ্টি কথাগুলো। এই নির্বিন্দু পড়তে পড়তে আরও বেশি করে ভালো লাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
মৃত্যুর দিনটির কথা ভেবে। সেদিন আমাদের গোটা বাংলাতে কিভাবে তোলপাড় হয়ে উঠেছিল এই মহাকবির মৃত্যুর দিনটি। কিভাবে সেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলা। এই নির্বিন্দু বইতে সেই দিনটির কথা চমৎকারভাবে উল্লেখ আছে। একজন পাঠক হিসেবে যখন এই বইটা পড়ব, তখন ভেসে উঠবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তীব্র অভিঘাতের সেই দিনগুলোর কথা, ভেসে উঠবে স্বাধীনতা দিবসের চিত্রের কথা, এবং আস্তে আস্তে করে পৌঁছে যাব যে কীভাবে সময়ের স্তর পেরিয়ে আর এক সময় আমাদের সামনে উঠে আসে, কিভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতা জীবনের কাছে নানা রকম উপাদান নিয়ে আসে, আর সেই অভিজ্ঞতা মানুষকে কিভাবে গড়ে তোলে, কিভাবে একটা আদল তৈরি করে দেয়। এই আত্মজীবনী আসলে দীর্ঘ শতাব্দীকে, সময়কে, সমাজচিত্রকে, মানুষের বিবর্তনের চিত্রকে খুব সরলভাবে ভাবিয়ে তোলে। আসলে এই নির্বিন্দু গ্রন্থটি সময়ের প্রতিচ্ছবি। বিগত দিনের ইতিহাসের যে ধূসর হয়ে ওঠা জীবনের কথা, সেই জীবনকে তুলে আনে এই গ্রন্থটি। এত সহজ ভাষায়, এত সরলভাবে এই গ্রন্থটি লিখেছেন যে বিংশ শতাব্দীর অনেক ইতিহাসকে খুঁজে নিতে অসুবিধা হয় না। আসলে যারা আমরা আত্মজীবনী পড়তে ভালোবাসি, যারা আমরা আত্মজীবনীর মধ্য দিয়ে ইতিহাস ও সময়ের মুখোমুখি হতে চাই, তাদের জন্য এই নির্বিন্দু গ্রন্থটি হয়ে উঠতে পারে একটি অসামান্য বই। বইটি পড়ে নানা রকমভাবে সমৃদ্ধ হওয়া যায়, এই কথাটা বলতেই পারি। আর আত্মজীবনী হিসেবে এই গ্রন্থটি আমাদেরকে অনেক রকমভাবে শিক্ষা দিয়ে যায়। ফেলে আসা জীবনটা আমাদের কাছে শুধু অতীত রূপে প্রকাশ পায়, কিন্তু এই অতীতকে যদি আমরা খুঁড়ে খুঁড়ে দেখি, সেই অতীতকে যদি ভাষা দিতে পারে, সেই অতীতও হয়ে উঠতে পারে বর্তমান জীবনের আশ্চর্য অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থেকো আর নিজের খেয়াল রাখতে ভুলো না।